নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন জায়ের বাবার বাড়ি যাব, বেরিয়ে পড়েছি সেজে গুজে। ও আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে, ও আজকে থাকবে না। ওর ছেলে আজ বিকেলে বাড়ি আসবে, ও ছেলেকে আনতে যাবে। আর আপনারা ব্লগটির সঙ্গে থাকুন। আজকে একটি জমজমাট ব্লগ হতে চলেছে। আজকে বাবার বাড়িতে সব ঠাকুর আসবে বিকেলের দিকে। এখন কটা বাজে? এখন 10:05 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি, চলুন আপনারাও সঙ্গে। ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বিকেল বেলা, বিকেল থেকে আবার ব্লগটা শুরু করলাম। একটা টোটো গেল আলসাগর ঠাকুর আনতে। মাসি আজ পেশা যাচ্ছে কাঞ্চনগড়িয়ার মা আনতে। দুটো মারতি আছে এখানে, আর একটা যাবে পান্নার মা আনতে। আর আমরা যাব সবাই হেঁটে দেশের মন্দিরে। না না, আমি দেশের মন্দিরে যাব। হ্যাঁ আসুন মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা টোটো দুটা মারতি চলে গেল ঠাকুর আনতে। আমরাও সবাই সেজে গুজে রেডি। ধাক্কা দিচ্ছে সে কাই কুই। হ্যাঁ, কি সুন্দর জামাটা, কি ভাল লাগছে জামাটা। আমার কি পরতে ইচ্ছা করছে। জিজ্ঞাসা কর, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবি, মামাকে জিজ্ঞাসা কর। বাবা অনেক দূরে, বাবাকে পাওয়া যাবে না। তো কি আছে সত্যি কেন দাঁড়িয়ে জানি যাই। দুটো আছে বলছিল, মামা বলছিল। ও তাহলে চলো 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 বনু, চলো নাই তো বনু বনু, চলো আসো। আরে চলো দাদা আসো। তুমি নিতে পারবে বেটাকে, কোলে নিতে পারবে গুটি নিয়ে? বডিটা আছে না, দাও দাও। গুটিটা দিয়ে দাও, গুটিটা দিয়ে দাও। কত কি চলে চলো। আমরা এখন সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি, দেশের মন্দিরে যাচ্ছি হেঁটে ঠাকুর আনতে। বেশি দূর নয়, ওই হেঁটে যেতে 4-5 মিনিট লাগবে। কোথায়? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জুতা ঢুকে গেছে গুটি। আর এদিকটাতে আমার কোনোদিন আসা হয়নি, প্রথম আসলাম। খুব সুন্দর লাগছে পরিবেশটা। শাঁখ বাজা, শাঁখগুলো বাজা না। কি সুন্দর মা। আমার মন্দিরের ছবিটাই তোলা হলো না, মানে এসে এত চটজলদি হয়ে গেল। গেটেরটা তুলেছি। এইখানে রাস্তা, ইটা দেখো। ও এই যে দেখো দেখো,
সতী ধারণ তো বোঝায় চিনতেই পারা যাবে নি। দেখো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। দারুণ দারুণ। আমরা তো সবাই মিলে গিয়েছিলাম গ্রামের ঠাকুর আনতে। এই যে ঠাকুর নিয়ে এসে কি সুন্দর বসিয়ে দিয়েছেন পুরোহিত ঠাকুর। আর দেখুন ঠাকুরের মুখগুলো কি সুন্দর, শীতলা, মনসা, চণ্ডী, এগুলো গ্রামের দেশের মানে গ্রামের ঠাকুর, শীতলা মন্দিরের ঠাকুর। আর বাকি যে 3টা ঠাকুর এখনো এসে পৌঁছায়নি, দূরে দূরে আছে। 2টো মারুতি আর একটা টোটো গেছে, চলে আসবে, অনেকটাই সময় হয়ে গেছে। পাটনার মা চলে এসেছেন, এটা হলো পাটনার মা। এদের নিজস্ব ঢাক আছে। তার দাদা চকলেট এনে দিল, কি সুন্দর ধরে রেখেছে। হ্যাঁ দেবে না, দাদা দিয়েছে। মোটেও দিবে না, দেখো হাতটা কেমন সরে নিচ্ছে। এখন আসছেন কাঞ্চনগড়িয়ার মা। কি যে ভালো লাগছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এক এক করে মা আসছে, ঢাক বাজছে, ঝাঁঝ বাজছে, শঙ্খ বাজছে। এর যে একটা আনন্দ, মায়েরা আসছে, সে মানে মানে বলে প্রকাশ করা যাবে না। দেখুন সোনার চোখ দেখলেই মাকে যেন কেমন লাগছে। মায়ের চোখগুলো দেখেছেন কত সুন্দর। এক এক করে 5 জন মাকে বসানো হয়ে গেছে, আর একজন মা বাকি আছে আসতে।
এখন এসেছেন কালু আর মা। সব মায়েরা এসে গেছেন, কিছুক্ষণ পর এবারে সন্ধ্যা আরতি শুরু হবে। সুজি ভোগ, লুচি, নাড়ু, ক্ষীরসা সব বানানো হয়ে গেছে। মায়েদের কি সুন্দর লাগছে, চোখ জুড়ানো দৃশ্য। 6 জন মা। এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, 3টা ঢাক বাজছে। আমরা দু যা এসে ঢাকের সঙ্গে একটু নেচে নিলাম। সন্ধ্যা আরতি শেষ, এবারে শান্তি জল দেওয়া হবে। আমি আমার যাকে ডেকে শান্তি জল নিয়ে নিলাম। এবারে বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। বাড়ি যাব বেরিয়েছি, তারপর ভাই বললো দাঁড়াও, এই যে আতশবাজি ফাটানো হবে, একটু দেখে যাও। এই যে দেখলাম, এবারে বাড়ি ফিরবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।